বিশুদ্ধ নিয়াত করো জিহাদের জন্য, শহীদ হওয়ার কামনা করো, জিহাদে মাল দাও, অন্যদের থেকে মাল সংগ্রহ করো, মুজাহিদদের ফ্যামিলি দেখাশোনা করো, মুজাহিদকে প্রস্তুত করে দাও, জিহাদের জন্য উৎসাহিত করো, মিডিয়ায় কাজ করো, মুজাহিদদের হেফাজত করো, তাদের বিষয়গুলো গোপন রাখো, তাদের জন্য দোয়া করো, জিহাদের সংবাদ ফলো ও প্রচার করো, জিহাদের ইলম ও ফিকহ শিক্ষা করো, মুজাহিদদের জ্ঞানগুলো শিক্ষা দাও ও ছড়িয়ে দাও, জিহাদের জন্য সব ধরনের প্রস্তুতি নাও, মুজাহিদদের সাপোর্ট করো, আল ওয়ালা ওয়াল বারাআর আকীদা ডেভেলপ করো, মুসলিম বন্দী ও তাদের পরিবারের দেখাশোনা করো, বিলাসিতা ত্যাগ করো, জিহাদের বেনিফিট হবে এমন টেকনিক শিখো, হক আলেমদের চেনাও, হিজরত করো, মুজাহিদদের নসিহা দাও, তাদের কল্যাণ কামনা করো। এই সময়ের ফেরাউন ও মুনাফিকদের মুখোশ উন্মোচন করো, যাহাদের নাশিদ বানাও, কবিতা বানাও, যাহাদের গজল তারানা, যাহাদি জজবাত তৈরি করে এমন কবিতা তৈরি করো এবং প্রচার করো। কাফেরদের অর্থনৈতিক বয়কট করো, আরবি ভাষা শিক্ষা করো, তায়েফা আল মনসুরা কে তা চেনাও, সরাসরি জিহাদে অংশ নাও। এই হচ্ছে কিছু ওয়ে, তুমি কিভাবে ওয়াসাইল মুশারাকাতুল জিহাদ, তুমি কিভাবে জিহাদে অংশগ্রহণ করবে তার কিছু রাস্তা তোমাকে বলে দেওয়া হলো। সুতরাং অগ্রগামী হও, যত বেশি ভাবে সম্ভব তোমার সাপোর্ট শুরু করো। তুমি মুজাহিদিন এবং আল্লাহর পথে বন্দী এবং তাদের ফ্যামিলির খোঁজ খবর নিয়েছো কি? তুমি তোমার সব প্রয়োজন মিটিয়ে সুখে দিন কাটাচ্ছ, আর তারা প্রয়োজনগ্রস্ত নয় তো? তোমাকে আল্লাহ মুক্ত রেখে পরীক্ষা করছেন, তুমি আল্লাহ এবং তার রাসূল এবং ঈমানদারদের বন্ধু হিসেবে নাও কি? সাবধান হয়ে যাও, বিপদ বিপর্যয় তোমাকে স্পর্শ করার আগে আরো সাবধান হও। যখন আল্লাহ বলবেন, হে অমুক, আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি অন্ন দাওনি, আমি অসুস্থ ছিলাম, তুমি দেখতে যাওনি, তুমি আশ্চর্য হয়ে বলবে, হে আল্লাহ, আপনি তো রব পবিত্র, আমি কিভাবে আপনাকে খাওয়াবো বা দেখতে যাব? আল্লাহ তাআলা বলবেন, হে অমুক, আমার অমুক বান্দা ক্ষুধার্ত ছিল, তাকে খাদ্য দিলে তুমি আমাকে সেখানে পেতে। হে অমুক, আমার অমুক বান্দা অসুস্থ ছিল, তাকে দেখতে গেলে তুমি আমাকে সেখানে পেতে। সচেতন হও অনেক বেশি দেরি হয়ে যাওয়ার আগে। তুমি জেনে রাখো, বর্তমান জিহাদের জন্য যেমন মানুষ প্রয়োজন, তেমন প্রয়োজন অর্থের এবং মালের। তুমি তোমার ঘরের অতিরিক্ত ফার্নিচার বা স্ত্রীর গহনা কিনতে কিংবা অন্য বিলাসিতায় যে অর্থ ব্যয় করছো, এর অনেক কম মাল হলেই তারা আল্লাহর শত্রুদের বিরুদ্ধে সফল অভিযান পরিচালনা করতে পারে। তুমি কি জানো এই সময়ের তায়েফ আল মনসুরা বা আল্লাহর সাহায্যপ্রাপ্ত দল কারা? যাদের ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়ে গেছেন যে কিয়ামত পর্যন্ত একটা দল হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে, যারা অন্যদের উপরে প্রাধান্য লাভ করবে, যারা শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করবে, যারা তাদের বিরোধিতা করবে, তারা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। চোখ মেলে তাকাও, কারা ইসলামের শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করছে, কারা বর্তমানে তায়েফা, কারা সমস্ত দুনিয়ার কাফেরদের সর্দার আমেরিকা ও তাদের আহজাবের সাথে যুদ্ধ করছে, কারা মুসলিমদের ভূমিগুলো থেকে কাফেরদেরকে বের করে দেওয়ার চেষ্টায় রত আছে, কারা মুসলিমদের পাশে দাঁড়াচ্ছে, কারা আল্লাহর কালিমাকে উচ্চে তুলে ধরতে, শরিয়াকে কায়েম করতে, খিলাফতকে ফিরিয়ে আনতে ওয়াকাতরে প্রাণ বিলিয়ে দিচ্ছে, কারা মুসলিমদের উপর জেকে বসা মুরতাদদের পরিবর্তনের জিহাদের রত, কারা মুসলিম শিশু মা বোনদের ইজ্জত, বন্দী ভাইদের রক্ষায় প্রাণ দিচ্ছে, কারা এই উম্মার জন্য সর্বদা চিন্তিত। তুমি যদি অন্ধ, বোবা ও কালা না হয়ে থাকো, তবে নিশ্চয়ই দেখতে পাচ্ছ কাদের বিরুদ্ধে সমস্ত কুফফাররা একত্রা হয়েও আল্লাহর পারমিশনে কোনো ক্ষতি করতে পারছে না। আল্লাহর জন্য বলছি, তাদেরকে খুঁজে বের করো এবং তাদের সাথে লেগে থাকো, অন্যদেরকে তাদের চিনাও, তায়েফাকে যত সম্ভব সাপোর্ট করো, তাহলে তোমার জন্য সুসংবাদ। হে গোরাবা, আল্লাহর ফরজকৃত বিষয়গুলো পূর্ণ হেফাজত করে আল্লাহর নৈকট্য অর্জন করো, নফল সমূহের ব্যাপারে অগ্রগামী হও, যাতে তুমি আল্লাহর ভালোবাসা পেতে পারো। তুমি তোমার সালাতের ব্যাপারে যত্নবান হও, ইখলাসের সাথে খুশু সহকারে, যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। যদিও তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ না, ফাইন্নাহু ইয়ারাকা, তিনি অবশ্যই তোমাকে দেখতে পাচ্ছেন। জীবনের শেষ সালাতের মতো যথা সময়ে সুন্নাহ অনুসারে জামাতের সাথে সালাত আদায় করো। পরিবার পরিজনকে এই সালাতের নির্দেশ দাও। যাকাতের ব্যাপারে যত্নবান হও। যদি তোমার নেশাব পূর্ণ হয়ে থাকে, যাকাত মুজাহিদিনদের দাও। তবে যাকাত দিয়েই ক্ষান্ত থেকো না,
তোমার মাল দ্বারা জিহাদ করো, আল্লাহর সন্তুষ্টির পথে ব্যয় করো, অর্থ উপার্জন করে জিহাদ এবং অন্যান্য কাজে ব্যয় করো। জেনে রেখো, জান দ্বারা যুদ্ধ করার সাথে সাথে মাল দ্বারা যুদ্ধ করাও ফরজুল আইন। সুতরাং পকেট থেকে ব্যয় করার মাধ্যমে তুমি জিহাদের অর্ধেক ফরজিয়াত আদায় করতে থাকো, যতক্ষণ না শারীরিকভাবে জিহাদে অংশগ্রহণ করতে পারছো।